কোরআনে প্রায় 5 থেকে 10টা এমন আয়াত আছে, যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনোদিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না। আপনি যত পাপ করে ফেলেন, যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক, কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই 5 থেকে 10টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে। যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে, তাহলে তাকে বলা হয়েছে সেজন্য সৎ কাজ করে, সেজন্য সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে। এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে, তার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে। আর যদি কোনো ব্যক্তি শিরক করে ফেলে থাকেন, যেমনটা বললাম, জীবনের যতগুলো পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা ক্ষমা চাইতে হবে। একটা মেসেজ আপনাকে বলেছি যে আপনাকে নিরাশ হতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে তার করণীয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছে সেই ব্যক্তি যদি তওবা করে নেয়, তার মানে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ ভাষাটা বলেছে এইভাবে, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পাবেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। যেই ব্যক্তি ঈমান আনবে, সে তো সে শিরক করে ফেলেছিল, সে এখন তওবা করবে। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল, লিমান তাবা, যেই ব্যক্তি তওবা করে আমার কাছে ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, সৎ কাজে লেগে যাবে, সুম্মা ইহতাদা, মরার আগ পর্যন্ত এই হিদায়াতের উপরে থাকবে। আল্লাহ বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব, অবশ্যই ক্ষমা করে দেবে, এটা বলা হয়েছে। এটা এলান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জীবনের যত পাপ আছে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, অতএব নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোকে মেনে চলার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।